পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা নিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা এসদামার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির উপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে রে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল রড, কেউ বলছে ইট লিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন, যা দেখেছেন কি রাস্তার ধারে আল্লাহ জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটা, তো এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আসমানি কেতাব হলো 4টা,
তৌরাত জবুর ইনজিল লাখ পেনিছি হলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বানিয়ে দেবে। আমি একটা বায়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি, বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি, 3 দিন খাই না, বাড়িতে গিয়ে বলে, ও বাবা মা, আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, দুটো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালায় করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল, তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে, আল্লাহ, আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ, তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিয়া। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে করেন বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়াম মাসাইলা ফালা তানহার। আল্লাহ বললেন, কি বললেন? ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোন ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কুন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পুকে তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থেকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পরোয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। আর ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা,
যে মা নমস্দিন আপনাকে গর্ভে রেখেছিল, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন 9 মাস 9 দিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী, ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। এবার ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা বমিটি করার সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে, আর আমি হয়তো আর বাঁচবো না। বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিক বলেছে ওই লাথিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে রক্ত বেরিয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে রক্ত বেরোলে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জলম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদা পাখির নেই অসহায় হয়ে আছে। হায়রে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। আমি আপনাদের কাছে 3টে কথা বলে যাই, শুনে যান। কটা কথা? এই 3টের ভিতরে 2টো কাজ করবেন আর একটা করবেন না। এই 3টের ভিতরে 2টো করবেন, একটা করবেন না। যদি বলে কি 3টার ভিতরে 2টো করবেন, একটা করবেন না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা। জান্নাত আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, ইনশাআল্লাহ এই 3টে কথার মধ্যে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে
মনের মতো সাজায়া দিবে, মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, কখন আছি কখন চলে যাবো। বাপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবন কেমন জীবন ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির পিছনে তারা নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন এবং নবীকে মহব্বত, এত মহব্বত করতেন। হযরতে বিলালের একটা কথা মনে হয়ে গেল যে বিলাল নবীর প্রেমিক। হযরতে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে কাফের বেঈমানেরা আপনার অত্যাচার করে বুকের উপর পাথর তুলে দিল, দুই পায়ে উট বেঁধে দিল, জিভ কেটে বের করা হলো, জিভে পেরাক মারা হলো। বলুন, জীবিত মানুষের জিভকে টেনে যদি বের করা হয় আর ওই জীবের উপর যদি পেরাক মারা হয়, বলেন তোমার জীবন থাকতে পারে নাকি? ওই বিলালকে বলা হলো, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, আল্লাহকে চিনি না। বিলালের মুখ দিয়ে আহাদ আহাদ আহাদ। বিলাল বলেছিল, উমাইয়া যদি আমাকে মেরে 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 শেষ করে ফেলো, টুকরো 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 করে ফেলো, কুচি কুচি করে ফেলো, আমি একবার যখন পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কিয়ামত পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত এ কালেমা আমি বিলাল মুছে ফেলবো না। আমাকে মেরে 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 তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমাকে কত বিকৃত করে ফেলো, আমাকে মেরে তুমি যতক্ষণ শেষ না করে ফেলবা আমি ততক্ষণ পর্যন্ত হাত বলে যাব। ওই বিলাল নবীর প্রেমিক কত ছিল। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল আর মদিনার জমিনে তিনি থাকলেন না, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কোথায়? দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, সিরিয়া দামেস্কে। সিরিয়ায় দামেস্কে আপনার দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে, বিলাল রে, আরে বিলাল, ও বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আরে বিলাল, কত বড় নিষ্ঠুর, একটু আমার কবরটা জিয়ারত করবি রে বিলাল। আরে বিলাল, বিলাল ওই সিরিয়া দামেস্কে থাকতে পারলেন না, মরুভূমি প্রান্তে পাড়ি দিয়ে স্বপ্নের ওই দামেস্কে সিরিয়া পার হয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন। এখন হাজিরা হজ করতে গেলে নবীর রোজার মুবারকে দাঁড়াতে দেয় না, নবীর রোজা মুবারকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেয় না। আপনার হাত বাড়িয়ে আপনার ভেঙে দিবে, আপনাকে সরিয়ে দেবে। হযরত বিলাল আমার নবীর কবর রওজা পাকের পাশে দাঁড়িয়ে কান্না করে আর দোয়া করে, বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি মদিনার জমিনে না, আমি কার কাছে থাকবো? আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, সবাই সহ্য করতে পারে, ওগো রাসূল আপনার মৃত্যু আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, আমি আপনাকে এতটাই মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আপনার রোজার পাকের পাশে দাঁড়িয়ে আমি আপনার জন্য হাতটা তুলে দোয়া করি, কবর জিয়ারত করি। হযরতে বিলাল কবর জিয়ারত করে, আর ইতিমধ্যে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যিনি ছিলেন, তিনি হযরতে বিলালকে
থেকে জড়িয়ে ধরে বলেছে, ওরে মদিনার ইমাম, ওরে মসজিদে মদিনার ইমাম, নবাবীর ইমাম, না ও নবীর ইম্মু নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। চিৎকার দিয়ে উঠলেন, মদিনার সমস্ত মানুষ সমাগম ছুড়ে গেল। বিলাল এসেছে, বিলাল এসেছে। হযরতে সাহাবায়ে কেরামরা চলে এলেন, হযরতে আবু বকর এলেন, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, সমস্ত সাহাবারা মদিনার মসজিদে জমা হয়ে গেলেন। হযরতে বিলালকে বলা হলো, বিলাল রে আজান দাও, আজান দাও। বিলাল বলে আজান দিব না। বলে ও বিলাল আজান দাও, বলে দিব না। বলে আমি বিলাল আজান যদি দিই তোমরা বলো, আমি বিলাল আজান দিলে যেমন নবী আমার আসতেন, আমি এখন যদি বিলাল আজান দিই, বলো আমার নবী আসবে কিনা একবার বলো। সবারা বলেন, ও বিলাল তোমরা রাসূলকে ভালোবাসো তুমি, আমরা কি নবীকে ভালোবাসি না? বিলাল বলে, ও সাহাবারা তোমাদের ভালোবাসাটা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন।